ভারতের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র রাজ্যে জয় পেয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোট এনডিএ। অন্যদিকে ঝাড়খণ্ডে জয় পেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মহারাষ্ট্রে 288টি আসনের মধ্যে 236টি আসনে জয় পেয়েছে এনডিএ। আর বিরোধী জোট এমভিএ পেয়েছে মাত্র 48টি আসন। এ রাজ্যে জয় নিশ্চিত করার জন্য ম্যাজিক সংখ্যা ছিল 145। অন্যদিকে ঝাড়খণ্ডে 81টি আসনের মধ্যে 56টি আসনে জয় পেয়েছে ইন্ডিয়া জোট। আর এনডিএ জোট পেয়েছে মাত্র 24টি আসন। এ রাজ্যে জয়ের জন্য ম্যাজিক সংখ্যা ছিল 41। এর আগে গত অক্টোবরে হরিয়ানায় বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট। এরপর নভেম্বরে মহারাষ্ট্রে জয় পেল তারা। এর মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের মাত্র 6 মাসের মধ্যে উত্তর ও পশ্চিম ভারতের দুই রাজ্যে আধিপত্য পুনরুদ্ধার করল বিজেপি। লোকসভা নির্বাচনে এই দুটি রাজ্যেই বিরোধী দলের কাছে ধরাশয়ী হয়েছিল ক্ষমতাসীন বিজেপি। আবার লোকসভা নির্বাচনে আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডে বিজেপি জয় পেলেও এবার বিধানসভা নির্বাচনে পরাজিত হলো বিরোধী জোট ইন্ডিয়ার কাছে। ঝাড়খণ্ডে এবার নির্বাচনের আগে ব্যাপক মাত্রায় বাংলাদেশ কার্ড খেলেছিল বিজেপি, কিন্তু তাতেও শেষ পর্যন্ত পরাজয় ঠেকাতে পারেনি। বিজেপির নেতারা বারবার অভিযোগ করেছেন, ঝাড়খণ্ডের বর্তমান সরকার বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের থাকার ব্যবস্থা করে দিয়েছে, তাদের সব সুযোগ সুবিধা দিচ্ছে, এতে করে ঝাড়খণ্ডের উপজাতিরা বঞ্চিত হচ্ছে, সেখানকার উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। বিজেপি ভেবেছিল এসব বাংলাদেশ কার্ড খেলে সহজেই জয় ছিনিয়ে নেওয়া যাবে, কিন্তু শেষ পর্যন্ত মোদির এসব কূটকৌশল ও প্রোপাগান্ডা কাজে লাগেনি। ইন্ডিয়া জোটই জয়ী হয়েছে এ রাজ্যে।